ব্যাক স্পেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার সিস্টেম। আমরা অন্য ওয়েতে করতে পারি, সেগুলো আমরা পরে দেখাবো, এখন না। ডান পাশে অপশন আছে, প্রথম যে সময় আমরা নেব তখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে দিতে পারবো। যাই হোক, এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা একটু দেখবো এখানে। খেয়াল করবেন, হ্যাঁ, ভালোভাবে। প্রথম মানে ফরগ্রাউন্ডটা যদি দেখাতে হয়, তাহলে আমি এখন মার্কেট টুল ব্যবহার করে আপনাদের দেখাই। আপনাদের এখন এটা পাওয়া লাগবে না, মার্কেট টুলটা আমি দেখাবো একটু পরে। আমি এটাকে দিলাম, এখন এটা একটা কালার দেবো, যে আমি এখানে যতটুকু ড্র করলাম বা আমি সিলেক্ট করলাম, এটা একটা কালার দেবো। তাহলে দেখেন এই কালারটাকে আমার সেট করা আছে, তাই না? এই কালারটাকে সেট করে আমি ওকেতে প্রেস করলাম, এই কালারটা আমার সেট করা আছে। এখন এই কালারটাকে যদি আমার ড্র মানে এই যে সিলেক্ট করছি এলাকাটা দিতে হয়, তাহলে আমার এই যে দেখেন এখানে যেটা দেওয়া আছে, অল্টার প্লাস ডিলিট বাটন এবং অল্টার প্লাস ব্যাক স্পেস, দুইটার যে কোনো একটা প্রেস করলে কি হবে, কালারটা চলে আসবে। তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন কালারটা চলে আসছে, ঠিক আছে। অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করছি, কালারটা কি হয়ে গেছে, চলে আসছে। সেম ভাবে আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, এখন যদি সেম ভাবে আমি আবার অল্টার অল্টার প্লাস ডিলিট বাটন প্রেস করি, তাও কি আমার কালারটা চলে আসতেছে। আমরা কি বুঝছি মোটামুটি? জি ভাইয়া। আপনি তো বলেন, আর তো কেউ কথা বলে না, কেউ কি শুনতে পাচ্ছে না আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। জি আচ্ছা, স্যার। যারা আগে থেকে পারেন তাদের তো কিছু বলা লাগবে না, তারা তো পারেননি, ঠিক আছে। আর যারা না পারেন তাদের উত্তর দিলেই হবে যে আপনারা নতুন একেবারে, হ্যাঁ। আচ্ছা, কারণ এগুলো না বুঝলে আপনি কাজ, এই যে মুভ টুল মার্কেট টুল কাজ করাবো, তখনই দেখবেন যে আর ধরতে পারবেন না কিছু, হ্যাঁ। আচ্ছা, কারণ ফটোশপের মূলই হচ্ছে আপনার টুল দিয়ে কি করা যায়। আপনি যদি টুলের কাজ না জানেন, প্রত্যেকটা সেকশন ওয়াইজ যে কাজগুলো, এগুলো যদি না বোঝেন, তাহলে আপনি কিভাবে ডিজাইন করবেন, তাই না? যাই হোক, তো আমাদের এটা গেল, এটা গেল কি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। এই শর্টকাটটা লিখে রাখতে পারেন, কারণ অনেক জায়গা দেখবেন, অনেক সময় ভিডিও টিউটোরিয়াল দেখবেন, সেখানে দেখবেন শর্টকাট কি এটা ব্যবহার করে। আবার অনেক জায়গায় দেখবেন শর্টকাট কি এটা ব্যবহার করে। তাহলে এই দুইটাই হচ্ছে ব্যবহার করা যায়। পুরাতন ভার্সন হয়তো বা দুটা কাজ করবে কিনা আমি জানি না, কারণ আমি যখন থেকে, আমি আগে পারতাম না ফটোশপ টোটালি, কখনো ডিজাইন করিও নাই। 2020-এর মনে হয় মার্চ মাস থেকে আমি মোটামুটি ডিজাইন করা শুরু করছিলাম। আমি শিখছি নিজে আগে, ঠিক আছে। এরপর যতটুকু পারি, আর এখন আপনাদের শিখাতে যায় আমার আরো মোটামুটি একটা রিভাইজ হবে আর কি, এই জন্য মূলত আপনাদের শিখাচ্ছি। তো যাই হোক, তো এটা হচ্ছে শর্টকাট, এটা আপনারা লিখে রাখতে পারেন, এগুলো কাজে লাগবে প্রতিনিয়ত। এখন আসেন আমাদের, এটাই চলে গেল, এটা কাজ শেষ। তো এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সিলেক্ট করলাম হোয়াইট, এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, আমার হোয়াইট হয়ে গেল। এখন আমি হচ্ছে আপনাদের লেয়ার কেন প্রয়োজন হয় এটাকে বুঝাবো, ভালোভাবে খেয়াল করবেন। এখন আমরা হচ্ছে লেয়ার কেন প্রয়োজন হয় ওইটা বুঝাবো, তারপর লেয়ার দিয়ে কিভাবে কি করব সেটা বুঝাবো, ঠিক আছে। ভালোভাবে খেয়াল করবেন। তো আমি একটা ইমেজ আনছি এখানে, হ্যাঁ, এই ইমেজটা আছে আমার এখানে। আমি চাচ্ছি যে এই ইমেজটা কিছু ডিজাইন করব। আমি এখানে লেয়ার ক্রিয়েট করলাম। ভালোভাবে খেয়াল করবেন লেয়ারটা কেন প্রয়োজন। লেয়ারটা আমাদের কেন প্রয়োজন, লেয়ার দিয়ে আসলে সুবিধাটা কি, এই সুবিধাটাকে আমাদের বুঝতে হবে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে এই এই যে মনে করেন টুপিটা আছে, আমরা ব্রাশ টুল দিয়ে এখানে কিছু কালার করব, ঠিক আছে। এই যে ভিতরে যে কালার আছে না, এই কালারটাকে আমরা কিছু ডিজাইন করব। এখানে এতটুকু মনে করেন আমরা একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল দিয়ে এখানে একটা ডিজাইন কালার চুজ করলাম, এখান থেকে ধরে নেন যে আমি একটা কালার চুজ করলাম, এই কালারটা চুজ করলাম, ওকে করলাম। এখন আমি ব্রাশ টুলটা একটু কমায় দিই। আপনাদের এগুলো বোঝা লাগবে না যে ব্রাশ টুল দিয়ে কি করতেছে, যারা নতুন তাদের এটা বোঝা লাগবে না, আমি বোঝাতে দিচ্ছি আপনাদের লেয়ারটা কি কাজে লাগবে, ঠিক আছে। এতটুকু খেয়াল করবেন তাহলে হবে। তাহলে দেখেন আমি ভিতরে এখানে এটা এই এই ভিতরে কালারটাকে চেঞ্জ করে দিতেছি, ঠিক আছে। আমি কি করতেছি, ভিতরে কালারটাকে চেঞ্জ করে দিতেছি।
আচ্ছা এতটুকু দিলাম। এখন ডান পাশেরটা আমি অন্য কালার করে দিতে চাই, মনে করেন এখান থেকে আমি ডান পাশেরটা এরকম কালার করে দিলাম। ওকে, এখন এটা আমি আরেকটা লেয়ার নেব, আরেকটা লেয়ার নিয়ে এটার উপরে করলাম। আচ্ছা এটা করলাম, এটা একটা লেয়ার গেল। এখন আমি আরেকটা লেয়ার নিয়ে হচ্ছে আমি মনে করেন আর এখানে একটা তিলা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিতেছি, ব্ল্যাক করে দিলাম। ওকে, আমি ব্রাশ সাইজটাকে ছোট করব, ছোট করে ওর এখানে ছোট্ট করে একটা তিলা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা গেল, একটা তিলা বসিয়ে দিলাম, ওর হাতে একটা তিলা দিয়ে দিলাম এখানে। ব্যাস, মোটামুটি আমি কিছু করলাম। দেন হচ্ছে এখানে আমি যদি আরো কিছু করতে চাই, স্বাভাবিকভাবে মনে করেন আমি এখানে লিখে দিলাম, একটা ব্যাগ নিলাম, আমি একটা ওটাও চেঞ্জ করে দেয়। দেখেন আমার মনে করেন বলছে যে আমি কিছু ডিজাইন করতেছি, ঠিক আছে, বেসিক আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি এখানে এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আবার আমি কালারটাকে চেঞ্জ করে ওটা দিতেছি অন্য কালার, ঠিক আছে, ওটা অন্য কালার দিতেছি, ওটা অন্য কালার, এটাকে চেঞ্জ করে এটাকে আমি ব্রাশটাকে বড় করে দেই। এটাই কালার করলাম। দেন হচ্ছে এটাকে একটু অন্য কালার করে দেই, আবার এটাকে ফুল লাল করে দিলাম। ব্যাস দিলাম, এতটুকু শেষ। তাহলে এই দুইটা একটা লেয়ারে করছি, মানে এই দুইটা কালার একটা জায়গায় একটা একটা সেকশনে করছি। এই দুইটা সেকশনে ওকে তিলাই দিয়ে দিলাম, তার দুইটা সেকশনে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা টেক্সট বক্স নেই, এখানে উপরে একটা টেক্সট বক্স নেব। তাহলে এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি হচ্ছে লিখে দিলাম যে কিউট বেবি, ঠিক আছে, লিখে দিলাম কিউট বেবি। তো এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দেব। ওকে, এটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দেব। আচ্ছা এটা এরকমই থাকুক। এখানে একটা লেখা আছে, এটাকে হচ্ছে আমি ড্র করতে চাইতেছি, এটাকে লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। মনে করেন এই একটা ডিজাইন আমি করলাম, ঠিক আছে। তো এখন এই ফাইলটাকে আমরা সেভ করব। এখন বলেন তো আমাদের সেভ এজ দুইটা ফরম্যাট ছিল, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন এই দুইটা ফরম্যাট কি কি, কি লাভ করলে আমাদের সেটা। জগৎবর, শুভ্র, আমি কিন্তু এর আগে মিস করছি, এই প্রথম দেখতেছি। প্রথম ক্লাস করছিলেন না? হ্যাঁ, প্রথম ক্লাস করছি। প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। আশরাফুল হক, আপনি বলতে পারবেন? জি ভাইয়া, জেপিজিতে সিলেক্ট করলে শুধু ফটো ওপেন হবে, আর যদি এই ফটোশপ ওই আরেকটা ফরম্যাটের নামটা ভুলে গেছি, ওটাতে সিলেক্ট করে নতুন করে আবার এডিট করা যাবে, এডিটেবল হবে ওটা। আচ্ছা তাহলে এখন আমরা দেখব যে ওই কাজটা আবার দেখব, তার সাথে হচ্ছে আমাদের এই যে লেয়ার গুলো নিলাম, লেয়ার গুলো কেন লাগবে, লেয়ার গুলো কেন প্রয়োজন, এটার প্রয়োজনীয়তা বুঝবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফাইলটাকে সেভ অ্যাজে করব। খেয়াল করবেন ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজে করব। সেভ অ্যাজ দেওয়ার পরে আমি ডেস্কটপে সিলেক্ট করব, ডেস্কটপ সিলেক্ট করলাম, লোকেশন এখান থেকে দেব হচ্ছে ফাইল নেম আমি দিয়ে দিতেছি, ফাইল নেম দিতেছি কিউট বেবি, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমার সেভ এস টাইপ পিএইচডি ফরম্যাট আছে, পিএইচডি টাই থাকলো। দেন আমি এটাকে সেভ করলাম।
এখানে ওকে দিয়ে দেব, ওকে দেওয়ার পর সেভ হয়ে গেছে। আরেকটা কাজ করব, আবার সেভ এজে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেভ এজ টাইপটা কি করব, জেপিজি ফরম্যাটে দেব, জেপিইজি। এগুলো নিয়ে আমি বিস্তার আলোচনা করছি আপনাদের সাথে, আশা করি সবার পারার কথা মোটামুটি। হ্যাঁ, যাই হোক, এটা সেভ এজ করব, সেভ এজ করে দিলাম, ওকে তে কনফার্মেশন দিয়ে দিলাম। বাস, এখন আমি এই ফাইলটাকে কেটে দেব, ফাইলটাকে কেটে দিলাম, আমার ফটোশপ ফাইলটা নাই দেখেন। এখন এই যে একটু আগে আমি যে একটা পিএসডি ফরম্যাটে সেভ করছি কিউট বেবি, এটা হচ্ছে এইটা। আর এই যে আমি কিউট বেবি আরেকটা ফরম্যাট করছি কি জেপিজি, খেয়াল করবেন জেপিজি। তাহলে আমি এই ইমেজটা যদি ওপেন করি, তাহলে এখন দেখেন আমার ইমেজটা হচ্ছে ডিজাইন করার পরে এই ফরম্যাট চলে আসছে, যে ইমেজটা আমি এই ফরম্যাটে ডিজাইন করছি। ঠিক আছে, যতটুকু কাজ করছি দেখেন এই ফরম্যাটে আমি ডিজাইন করছি। ওই লেয়ার গুলো যে নিচ্ছে ওইগুলো নিয়ে আমি আলোচনা করবো, এটা লেয়ার কিভাবে নিচ্ছে ওইটা বোঝা লাগবে না, আমি যে কাজটা বুঝাতে চাইতেছি এতটুকু ভালোভাবে ধরার চেষ্টা করেন। ঠিক আছে, লেয়ার নিয়ে আমি বিস্তার আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, তো এখন এই যে আমার ইমেজটা ওপেন হলো, তার মানে কি আমাকে একটা ইমেজ সে দিছিল ধরে নেন, আমি সেটাকে এডিট করে এই ফরম্যাটে তাকে সাবমিট করলাম। এখন কোনো কারণ আমাকে আবার সে রিটার্ন করলো যার কাছে আমি কাজটা করে দিছি, বা আমার কাজটাই আমি পরবর্তীতে করব, যে আমার মনে চাইতেছে যে না এখানে যে দুইটা কালার করছে এই দুইটা কালার এখানে ফুটতেছে, এরকম কালার এই পাশে আমার দুইটা করা লাগবে। ঠিক আছে, তাহলে এই দুইটা কালার আমি বাদ দেবো, তাহলে আমি কিভাবে করব, আবার অন্যভাবে ইউজ করব, নাকি আমি এটা কোনো এডিটেবল পয়েন্ট আমার থাকবে যে আমি এডিট করতে পারবো? তো সেটাই হচ্ছে এডিট করার অপশন থাকবে যদি আপনি লেয়ার নিয়ে কাজ করেন। কিরকম দেখেন, আমি এখন যাচ্ছি আমার ফটোশপ যেটা ফাইল আছে, এটা কিন্তু আমি এডিট করতে পারবো না, কারণ এটা কোনো এডিট করার কোনো অপশন আমার নাই। ঠিক আছে, এখান থেকে আমি এডিট করতে পারবো না, সোজা কথা যেটা, কোনো অপশন নাই আমার। এডিট এডিট আছে কিন্তু এই এডিট পয়েন্ট থেকে আমরা এটা ওরকম এডিট করতে পারবো না। তাহলে এটা কেটে দিলাম। এই যে পিএইচডি ফরম্যাটটা যেটা ছিল কিউট বেবি ডট পিএইচডি, আমার সাইজ কিন্তু কত দেখছেন, 37.8 এমবি। এটা আমার এতটুকু একটা ইমেজ আমরা সেভ করছি 37.8 এমবি, আর এইটার সাইজ কত 1.86 এমবি। ঠিক আছে, যাই হোক, এই ফরম্যাটটা মানে এই পিএইচডি ফাইলটা অনেক বড় হয়। এটাকে আমি ওপেন করলাম ফটোশপ থেকে সরাসরি ইমেজটাকে যদি ওপেন করি, আমার ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমি যেভাবে মানে ইমেজটাকে কাজ করছে যেভাবে, সেম ভাবে দেখেন এখানে এই যে সবগুলো কাজ, যে আমার এখানে যে লেয়ার গুলো নিয়েছিলাম সব, এখন স্বাভাবিকভাবে মনে করেন আমার এই দুইটা কাজ দরকার নাই, যে এই দুইটা কাজ আমার দরকার নেই, যে এই দুইটা এই বাম পাশের যে বেবিটা আছে এই দুইটা কাজ দরকার নেই। তাহলে আমি এটা কিভাবে বাদ দেবো? তাহলে আমরা দেখবো এই দুইটা কাজ করছি হচ্ছে লেয়ার 1-এ আর হচ্ছে লেয়ার 2-তে। আমি লেয়ার 1-এর বাম পাশে দেখেন একটা চোখ আছে, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন ওই কালারটা চলে গেছে। আবার লেয়ার 2 যদি এখানে আমি ক্লিক করি তাহলে এই কালার দুইটা চলে গেছে। তার মানে কি এই দুইটা কালার আমি নতুন ভাবে করতে পারবো, কথাটা ভালোভাবে খেয়াল করবেন। এখন এখানে যদি আমি নতুন ভাবে করি তাহলে হবে না, তাহলে করতে হবে কি, আমার এই দুটো লেয়ার আছে না, এই দুটো লেয়ার আমরা করবো কি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই ডিলিটের একটা অপশন থাকবে ডিলিট করে দিলাম, দিলে এই দুটো আমার কাজ শেষ। তার মানে কি এখন আমি আবার যদি চাই যে আমি ডিজাইন করব, তাহলে আমি এটা লেয়ার নিলাম, লেয়ার নিলে আমি করব কি এখানে কাজ করব, তাহলে এটা আমি একটু বড় করে নেব, বড় করে এই যে কালারটা আছে কালার পিকার আমি দেখাবো, আরো অনেক কাজ আছে যে এই কালারটা আমি করতে চাইতেছি, এখন আমি অত ডিপলি যাব না, তাহলে আবার আপনার মানে গোলায় ফেলাবে সব। তা আমি চাচ্ছি এই কালারটাকে এখানে করব, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুল দিয়ে এটাকে আমি কালার করে দিলাম, বাস। আর এখানে কি কালার ছিল, এখানে কালার ছিল এটার মতো, তাহলে ওরকম একটা কালার নেব আমরা এখান থেকে। এটা আপাতত একটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, আমি কালার পিকার ওগুলো পরে দেখাবো আইড্রপার দিয়ে। এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে আমি এখানে এটা দিয়ে দিলাম, দেন আমি এটাকে ছোট করে দিতেছি, দেন আমার এই দুইটা কাজ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সেভ করি, আমার সেভ হয়ে গেছে। আমি যদি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলাম, এখান থেকে আমি জেপিজি না দিয়ে এখান থেকে আমি জেপিজি ফরম্যাটে সেভ করলাম, একটা আছে এটা হচ্ছে কিউট বেবি 1 দিতেছি, ফাইল নেম একটা 1 দিতেছি, দেন আমি সেভ করলাম। এখন আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা কেটে দেই। এখন দেখেন আমার এই যে পিএইচডি ফরম্যাটটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে কি একটু যদি ইমেজ ওপেন করছি, তাহলে এই যে আমার আগের ইমেজটা ছিল এইটা, ঠিক আছে, আর এখন যে ইমেজটা এই ইমেজটা দেখেন, এখন ইমেজটা হচ্ছে এইটা। তাহলে কি আমি খুব সহজে এডিট করতে পারছি, কিন্তু কোনো কারণে এটা যদি আমি ফটোশপে যাই, ফটোশপে গিয়ে যদি এইটারে আমি ফটোশপ ওপেন করি, ঠিক আছে, এই ইমেজটা যদি এই যে কিউট বেবি 1 এটা যদি ফটোশপে ওপেন করি, এটা আমি দেখাবো আপনাদের সামনে,
এটা যদি ফটোশপে গিয়ে ওই যেগুলো আছে এগুলো আগে ইরেজ করতে হবে, কালার গুলো মুছতে হবে, ওই পিছনের কালারটাকে আনতে হবে, দেন আপনি এটাকে আবার নতুন করে করবেন, অনেক ঝামেলার বিষয়। তার থেকে যদি আপনি এই পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখেন, তাহলে কি হবে, আপনার ইমেজটা আপনি যে কোনো সময় যে কোনো ফরম্যাটে যে কোনো কিছু চেঞ্জ করা লাগলে আপনি আগের কোনো ডিজাইন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার। হ্যাঁ স্যার। এখন যারা ক্লিয়ার তাদের কাছে হচ্ছে তারা তো পারবেন না, কারণ এটা তো লেয়ার জানেন না। এখন লেয়ার নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে, দেন আপনাদের কাজ করতে দেবো। যারা মোবাইলে ক্লাস করেন, যার ডিভাইস নেই, সে আমাকে ইনস্ট্রাকশন দেবেন, আমি তার আপনার মতন করে কাজ করব। আর যে ফাঁকিবাজি করবেন সে মনে করবেন তার কপাল নিজেটা নিজে পড়বেন, আমার কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমরা লেয়ার কিভাবে দেব, আমি লেয়ার নিয়ে আলোচনা করব। তো লেয়ার হচ্ছে, আমি লেয়ারের মধ্যে কোনো কাজ করব না, আমরা হচ্ছে লেয়ার নিয়ে ডিজাইন করব আগে। তাহলে আমরা এখানে নিউ থেকে ফরম্যাটে গেলাম, একটা নতুন ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই জায়গা আমি দেখবো যে বাম পাশে লেয়ার প্যানেলে আসবো। আমরা এখন এদিকে কোনো কিছু তাকাবো না, আমরা লেয়ার প্যানেলে আসবো। লেয়ার প্যানেলে প্রথমে লেয়ার ক্রিয়েট করা, লেয়ার ডিলিট করা, লেয়ার রিনেম করা, এই যে অপশনগুলো যেগুলো আছে এগুলো আমরা নিয়ে একটা আলোচনা করব, ভালোভাবে খেয়াল করবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে মূল লেয়ার, ঠিক আছে। আপনি যদি কখনো এরকম একটা লেয়ার উপরে স্বাভাবিকভাবে মনে করেন, এখানে যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটার উপরে যদি আমি ডিজাইন গুলো এডিট গুলো করতাম, তাহলে আমি কখনো আর এটাকে বাদ দিতে পারতাম না, বাদ দিলে পুরোটাই বাদ দেওয়া লাগবে। আর এই যে লেয়ার লেয়ার করে যদি আমি সেকশন বাই সেকশন কাজ করি, তাহলে আমার সুবিধাটা হচ্ছে এরকম, যেটা দরকার হবে না সেটা আমি বাদ দিয়ে দিতে পারবো, যেটা দরকার হবে এটা আমি ইন্ডিভিজুয়াল মানে এডিট করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ারের সুবিধা। লেয়ারটা আমরা কিভাবে তৈরি করব, তাহলে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কখনো কাজ করব না, কাজ করা যায় না এরকম না, কিন্তু আমরা জানবো যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কখনো কাজ করব না। তাহলে আমাদের কি করা লাগবে, একটা লেয়ার তৈরি করা লাগবে। কিভাবে করব, এই যে দেখেন লেয়ার প্যানেল, এই যে লেয়ার্স, এই যে সেকশনটুকু দেখতেছেন, এটা হচ্ছে লেয়ার প্যানেল, এই এতটুকু। এই লেয়ার প্যানেলে এই যে নিচে দেখবেন একটা ডিলিট অপশনের মতো আছে, তার বাম পাশে প্লাস সাইন আছে, এটাই হচ্ছে লেয়ারের তৈরি করার জন্য ক্রিয়েট লেয়ার। এটা হচ্ছে ক্রিয়েট লেয়ার। তাহলে আপনি প্লাসে প্রেস করবেন, দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আপনি আবার এই প্লাসে ক্রিয়েট করবেন, দেখেন লেয়ার তৈরি হয়ে গেছে। আবার দেন দিতে থাকেন, দেখবেন যতগুলো দেবেন দেখেন লেয়ার 8 পর্যন্ত ক্রিয়েট হয়ে গেছে। মানে কি 8টা লেয়ার তৈরি হয়ে গেছে। কোথা থেকে, এইটা থেকে। এটা এখানে সাইন এটা প্রেস করতেছেন, দেখেন আপনার কিন্তু লেয়ার তৈরি হয়ে গেছে। কথাটা কি বুঝছেন সবাই? তাহলে ক্রিয়েট লেয়ার কিভাবে করে, এই প্লাস সাইনে আমরা প্রেস করব, আমাদের এক একটা লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই লেয়ার গুলোর নাম চেঞ্জ করব। তাহলে নাম কি চেঞ্জ করব, মনে করেন এখানে লেয়ার 1 আছে, লেয়ার 2 আছে, আমি চাচ্ছি লেয়ার 3 এর নামটা চেঞ্জ করব। তাহলে আমরা এই লেয়ার 3 এর নামটা চেঞ্জ করতে হলে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থা, দেখেন আমার মাউসটা এখন এখানে আছে, আর এটাকে একটু সাদা মানে একটু সিলেক্ট অবস্থা দেখাচ্ছে, এগুলো কিন্তু সিলেক্ট না। আমি যদি 4 এ প্রেস করি তাহলে দেখবেন 4 সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি 3 তে সিলেক্ট করলে, আমি 3টা ডাবল প্রেস করবেন, ডাবল প্রেস করলে কি হবে, আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এটা ডাবল প্রেস করেন, এখান থেকে আপনি এটা ডাবল প্রেস করলে এরকম সিলেক্ট আসবে। আপনি এখান থেকে হচ্ছে আমি দিতেছি অপশন 1, ঠিক আছে, অপশন 1 নামে দিতেছি, এন্টার প্রেস করব, দেখেন লেয়ারটার নাম চেঞ্জ হয়ে গেছে। আপনি মনে করেন আবার এই 5 এটাকে চেঞ্জ করবেন, তাহলে ডাবল প্রেস করেন, ডাবল প্রেস করে এখানে দিলে আপনি অপশন 2, তাহলে দেখেন অপশন 1 অপশন 2 দুইটা সিলেক্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাই দুইটার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো কারণে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি 8 নম্বর লেয়ারটাকে রাখবেন না, 8 নম্বর লেয়ারটা আপনার দরকার নেই, তাহলে 8 নম্বর লেয়ারটা দরকার নেই, আপনি কি করবেন, 8 নম্বর লেয়ারটা টেনে নিয়ে এখানে এই যে ডিলিট বাটন যেটা দেখতেছেন, এই ডিলিট বাটনে এখানে ছেড়ে দিবেন, দেখেন 8 নম্বর লেয়ারটা ডিলিট হয়ে গেছে। 8 নম্বর সিলেক্ট থাকা অবস্থায় এখানে প্রেস করেন, তাও কি করবে, আপনাকে 7 নম্বর ডিলিট করার জন্য পারমিশন চাইবে, আপনি দিবেন, দেখেন 7 নম্বর ডিলিট হয়ে গেছে। আবার 6 নম্বর চাচ্ছেন অথবা আপনি অপশন 1 চাচ্ছেন, এটাকে সিলেক্ট করে এই ডিলিট বাটনে প্রেস করবেন, দেখেন আপনার পারমিশন চাচ্ছে যে আপনি এটা ডিলিট করতে চাইতেছেন কিনা। এখন এখানে একটা দেখেন টিক মার্ক আছে যেটা বলতেছে ডোন্ট শো এগেইন, তার মানে কি আপনি এরকম অ্যালার্ট চাচ্ছেন কিনা। তাহলে যদি আপনি এটা ডোন্ট শো এগেইন দিয়ে রাখেন, তাহলে আপনার কখনো অ্যালার্ট দিবে না। অ্যালার্ট না দিলে আপনার লসটা কি, লসটা হচ্ছে কোনো কারণে আপনার ভুলে চাপ করে ডিলিট হয়ে গেছে, তখন আপনি সেটা খুঁজে পাবেন না, তাই না।
তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। তার থেকে কি আপনার অ্যালার্ট রাখাটা আপনার জন্য ভালো। তাহলে আপনি এটা ইয়েস দিয়ে দিবেন, তাহলে কি এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, একটা লেয়ার ক্রিয়েট, লেয়ার রিনেম, আর হচ্ছে কি লেয়ারের ডিলিট করা। হ্যাঁ, তিনটা অপশন গেল। এখন আসেন লেয়ারের মুভিং করা। কিরকম, এখানে মনে করেন স্বাভাবিকভাবে এই যে অপশন 2 আছে, এই অপশন 2 যে লেয়ারটা আছে এটা চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডের আগে থাকবে। ভালোভাবে খেয়াল করবেন, অপশন 2 লেয়ারটা আমার ব্যাকগ্রাউন্ডের আগে থাকবে। তাহলে এই অপশন 2 লেয়ারটাকে চেপে ধরবো মাউস দিয়ে, যে সিলেক্টর যে বাটনটা আছে এটা চেপে ধরবো। চেপে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে এই ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলে এখানে এরকম একটা পিছনে একটা মানে সিলেক্ট এরিয়া দেখাচ্ছে যে এটা এখানে রাখতে পারবেন। এখন ছেড়ে দিবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে লেয়ার 1 এর মাঝখানে কি অপশন 2 লেয়ারটা চলে আসছে। এখন আপনার কোনো কারণে যদি প্রয়োজন হয় যে 1 নম্বর লেয়ারটা আপনি 6 নম্বরে পরে রাখবেন, তাহলে 1 নম্বর লেয়ারটা নিয়ে গিয়ে আপনি 6 নম্বরে পরে রাখবেন। এগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন পার্ট বাই পার্ট কাজ করব তখন একটার উপরে আরেকটা কেন লাগবে, যে একটার উপরে আমাদের আরেকটা নেওয়া লাগবে, মুভ করা কেন লাগবে, এটা আমরা বুঝে যাব যখন আরো সামনে যাব তখন। কিন্তু এই লেয়ারে যতটুকু দেখালাম, লেয়ার ক্রিয়েট, লেয়ার ডিলিট, রিনেম, লেয়ার মুভ, লাস্ট যেটা আছে লেয়ার নিয়ে সেটা হচ্ছে লেয়ার গ্রুপিং বেসিক্যালি। ঠিক আছে, এখন লেয়ার গ্রুপিংটা কি, আসলে লেয়ার গ্রুপিংটা হচ্ছে আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে একটা লেয়ার, অনেকগুলো লেয়ারকে আপনি একটা গ্রুপে রাখবেন। ঠিক আছে, আপনি ওখানে মনে করেন লেয়ার 2 আর অপশন 2 এই দুটাকে একটা গ্রুপে রাখবেন। ঠিক আছে, একটা আলাদা গ্রুপের মধ্যে থাকবে। এটা সুবিধাটা কি, আমরা যখন মার্কেটিং নিয়ে কাজ করবো তখন বুঝবো, কিন্তু গ্রুপ করাটা আমি দেখা দিতেছি। তখন আবার নাইলে বলবেন যে গ্রুপটা কিভাবে করছে। গ্রুপ কিভাবে করবো, মনে করেন এই দুইটা লেয়ারকে আমরা একটা গ্রুপের মধ্যে রাখবো। তাহলে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে আমরা সিলেক্ট করবো, অথবা শিফট চেপে ধরে আমরা সিলেক্ট করবো। তাই সিলেক্ট করে এখন এই দুইটা লেয়ার সিলেক্ট আছে। এখন এই যে আমরা যেখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করছিলাম তার বাম পাশে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। এটা সিলেক্ট করলে আপনার গ্রুপ হবে। ঠিক আছে, আর আপনি যদি এটা সিলেক্ট না করেন, আপনি যদি কন্ট্রোল জি প্রেস করেন, কন্ট্রোলের সাথে জি প্রেস করেন, তাহলে কি এটা একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তার মানে কি এই দুইটা লেয়ার, যে দুইটা লেয়ার নিছি আমি, এই দুইটা লেয়ার হচ্ছে গ্রুপ 1 এর মধ্যে আছে। আমি যদি এখানে এই যে বাম পাশে অ্যাঙ্গেলের মধ্যে ব্র্যাকেটে ক্লিক করি, তাহলে দেখেন যে লেয়ার 2 অপশন 2 এই গ্রুপ 1 এর মধ্যে এই দুইটা রয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় এই দুটাকে একসাথে বাদ দিবেন, তাহলে গ্রুপ 2 গ্রুপ 1 নামে যেটা আছে এটা দিয়ে আপনি গ্রুপটাকে ডিলিট করতে পারবেন। এখন দেখেন গ্রুপ 1 মানে এই যে গ্রুপটাকে যে ডিলিট করবেন বা আপনার কোনো কারণে প্রয়োজন হবে গ্রুপটা আপনি ডিলিট করে ফেলবেন, কিন্তু আপনার এই গ্রুপের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ আপনার এই গ্রুপের মধ্যে যেগুলো আছে, যে লেয়ার 1 সরি লেয়ার 2 অপশন 2 দুইটা লেয়ার আছে, আপনি চাচ্ছেন যে এগুলোকে রাখবেন, তাহলে আপনি সেটা কিভাবে করবেন। আচ্ছা, গ্রুপ কয়টা আরেকবার দেখা যেতে বলছে একজন। আচ্ছা দেখেন, আপনি যাদেরকে গ্রুপে রাখবেন, গ্রুপে কেন রাখবো আমরা এগুলো প্র্যাকটিক্যালি বুঝবো, কিন্তু আমি শুধু গ্রুপটা কেন কিভাবে করো এটা দেখা যেতেছে। তো এই যে লেয়ার 1 লেয়ার 2 আর হচ্ছে লেয়ার 2 অপশন 2 এই দুইটা লেয়ারকে যদি আপনি একটা গ্রুপে রাখতে চান, তাহলে কিভাবে রাখবেন, এই দুইটা লেয়ারকে যে দুইটাকে রাখতে চাবেন বা যেগুলোকে আপনি গ্রুপ করতে চাবেন, তাহলে সেগুলোকে সিলেক্ট করবেন। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে অথবা শিফট চেপে ধরে আমি সিলেক্ট করব, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের শর্টকাট কি প্রেস করতে পারেন, কন্ট্রোল জি। দেখবেন আমি কন্ট্রোল জি প্রেস করতেছি, দুইটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করতেছি, আমি গ্রুপটা আনগ্রুপ করে ফেললাম। এখন আমার যদি কোনো কারণে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অন্য কাজ করলে কিন্তু তখন আবার আনগ্রুপ করতে পারবেন না কন্ট্রোল জেড দিয়ে। এখন এটাকে যদি আপনি মানে কিবোর্ডের শর্টকাট দিয়ে না করতে চান, আপনি যদি প্র্যাকটিক্যালি টুলস ব্যবহার করে করতে চান, তাহলে যে দুইটাকে মানে যে কটাকে আপনি গ্রুপ করবেন সে কটা গ্রুপ সিলেক্ট করে এই যেটা আছে, ঠিক আছে, যে ক্রিয়েট নিউ গ্রুপ এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে এই দুইটা একটা গ্রুপে চলে যাবে। আমি সিলেক্ট করলাম, দেখেন এটার সাথে সাথে একটা গ্রুপে চলে গেছে। ঠিক আছে, এখন এটা গেছে। এখন এটা যাওয়ার পরে যে কাজ, যে এটা একটা গ্রুপে চলে গেছে, এই গ্রুপে যাওয়ার পরে এই গ্রুপে যাওয়ার পরে আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে না আমি এই গ্রুপটাকে আনগ্রুপ করব, ঠিক আছে, আমি অন্য একটা কাজ করে ফেলছি, এখন যদি আমি কন্ট্রোল জেড দেই, হ্যাঁ কন্ট্রোল জেড দিলাম, দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে, কিন্তু আমি অন্য কোনো কাজ করে ফেলছি। ঠিক আছে, অন্য কোনো কাজ করে ফেলছি, এখন এই গ্রুপটা আমার দরকার। স্বাভাবিক কিরকম, মনে করেন এখান থেকে আমি একটা সিলেক্ট আনলাম, ঠিক আছে, এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দিলাম, বাস। এখন দেখেন আমার যদি এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, তাহলে এটা রিকালার হয়ে যাবে, মানে এটা ডিসিলেক্টের কাজ পর্যায়ে চলে যাবে।
আমার কিন্তু গ্রুপটা কিন্তু ভাঙতেছে না, ঠিক আছে? তাহলে এই গ্রুপটা যদি আমার ভাঙতে হয়, যে না গ্রুপের মধ্যে যে লেয়ার গুলো আছে এগুলো থাকবে, বাট গ্রুপটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, তাহলে কি করব? এই গ্রুপটাকে সিলেক্ট করে, গ্রুপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ডিলিট বাটন আছে এটা ক্লিক করব। তাহলে এটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো একটু খেয়াল করবেন, কি করবেন, উইন্ডোতে একটু পড়া পড়বেন। বলছে কি যে ডিলিট দ্য গ্রুপ। আপনি যদি গ্রুপটা ডিলিট করেন, গ্রুপ নাম হচ্ছে কি গ্রুপ 1 and its contents or delete only the group। তাহলে আপনি কি চাচ্ছেন, যে এটা গ্রুপটাকে ডিলিট করবেন নাকি এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো সহকারে ডিলিট করবেন? তাহলে এখানে দুইটা অপশন দিয়েছে, যে গ্রুপ এন্ড কন্টেন্ট, আপনি এটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা, নাকি শুধু গ্রুপকে আপনি ডিলিট করতে চাইতেছেন। আপনি যদি গ্রুপ এন্ড কন্টেন্ট দেন তাহলে দেখেন এই গ্রুপের মধ্যে যে দুইটা লেয়ার ছিল ওই দুটো ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি গ্রুপ অনলি দেন তাহলে কি হবে, শুধু গ্রুপটা ডিলিট হয়ে যাবে কিন্তু ভিতরে কন্টেন্ট গুলো থেকে যাবে। তাহলে আমি মনে করেন এখানে গ্রুপ অনলি দিতেছি, তাহলে দেখেন এই যে লেয়ার 2 অপশন 2 আমার লেয়ার দুটো রয়ে গেছে, শুধু গ্রুপটা আমার ডিলিট হয়ে গেছে। আপনারা বুঝছেন সবাই? জি। জি স্যার। বাইজিদ কাজী কই আজকে? আজকে তো বাইজিদ হাসান আছে, বাইজিদ কাজী নাই। তারপরে এখানে অনেকেই নাই আজকে। কারো কোনো পরীক্ষা চলতেছে? তো বরিশাল ভার্সিটি তো বন্ধ, পরীক্ষা চলে তাহলে? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে নামাজের জন্য ব্রেক থাকবে আপনাদের 6টা 5 পর্যন্ত, ঠিক আছে?